পাহাড় থেকে নেমে এরপর একটু হিমছড়ি ঝর্ণাও দেখে আসলাম এন্ড বিকেল 4:30 বাজে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম। এরপর শেষবারের মতো সমুদ্র দেখতে গেলাম, যেহেতু রাতের বাস ছিল আমাদের। আমার একটা ভিডিও করা বাকি ছিল, আমি এই ভিডিওটা করার জন্য অনেক দিন যাবত এক্সাইটেড ছিলাম। এই এক টুকরো সমুদ্র বানাতে আমার কিন্তু ভালোই কষ্ট হয়েছিল, তাও আমার মন মতো ভিডিওটা সুন্দর হয়নি। যাই হোক, আবার যতটুকু হয়েছে খারাপও হয়নি। হাজারবার পাহাড়ে গেলেও আমি বারবার বলবো আমার সমুদ্রই পছন্দ। আমার হাতের এক টুকরো সমুদ্রটাকে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কিন্তু। এরপর আমাদের পছন্দের সমুদ্রের পাশে আমাদের পেজ এন্ড চ্যানেলের নাম মমি এন্ড রুজাইনা লিখে পিকচার ভিডিও করলাম। যাই হোক, জাস্ট কিছুক্ষণের মধ্যে কক্সবাজারের অবস্থা দেখে আমি একদম শকড, মানে পরের দিন ফ্রাইডে, তাই এইরকম অবস্থা। যাই হোক, এরপর বাসার জন্য কিছু কেনাকাটা করার জন্য আমরা বার্মিস মার্কেটে চলে আসি। সত্যি বলতে আমি আগে মনে করতাম বিচের পাশে যে দোকানগুলো আছে ওগুলোই হয়তো বার্মিস মার্কেট, পরে দেখলাম যে না, ডলফিন মোড় থেকে রিক্সায় করে 20 থেকে 30 মিনিট লাগে বার্মিস মার্কেটে যেতে। তো এবার ফার্স্ট টাইম আমি বার্মিস মার্কেটে এসে কেনাকাটা করলাম। এখানে আসার পর আমরা একটা দোকানে এসে বসি এন্ড তারপর অনেক আচার কেটে আমরা খেয়ে টেস্ট করেছি এন্ড যেটা ভালো লেগেছে আমরা সেটাই নিয়েছিলাম। আপনি কক্সবাজার যাবেন আর শুটকির দোকানে ঢুকবেন না বা কিনবেন না, এটা কি হয় কোনোভাবে বলেন? যাই হোক, এরপর আমরা ঢাকা ব্যাক করি এন্ড আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট আমার রাঙামাটি ট্যুরে সুন্দর ব্লগ আসতেছে, সো ডোন্ট ফরগেট টু ভিজিট মাই পেজ এন্ড চ্যানেল মমি এন্ড রুজাইনা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ, বাই বাই।